গুড মর্নিং। আমার নাম কিঙ্কর হাসদা। আর আমার পিপিটি টপিক হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি ইন রিলেশন টু কাস্ট, ক্লাস, রিলিজিয়ন, ethnicity and disability with reference to the context of Indian society. তারপরে স্লাইড দেখব ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কী লেখা আছে যে ইন্ডিয়া ইজ এ ডাইভার্স কান্ট্রি উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কাস্টস, ক্লাসেস, religion, ethnic groups, and abilities. To ensure equal rights, fairness, and equal opportunities for everyone, both equality and equity are essential. আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাষাগোষ্ঠী বা বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, ছবিতে আছে। তো আমাদের এই ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যময় দেশ। সেক্ষেত্রে কী হচ্ছে যে বিভিন্ন কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে সাঁওতাল, আরও অনেক গোষ্ঠী এখানে, ভাষা গোষ্ঠী মানুষ এখানে বসবাস করে। তো অনেকে জাতিগত পরিচয়ের দিক দিয়েও আলাদা, কেউ প্রতিবন্ধকতা, মানে সবই মিলে একসঙ্গে ভারত বৈচিত্র্যময় দেশে সবাই বসবাস করে। তো এখানে সবারই কিন্তু সমান সুযোগ, সমান অধিকার এবং সমান মর্যাদা পাওয়া উচিত, ঠিক আছে? কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সবাই কিন্তু সমান নয়। তাই আমাদের এই বৈচিত্র্যময় দেশে শুধু ইকুয়ালিটি থাকলেই হবে না, ইকুইটিও সমানভাবে প্রয়োজন। ইকুইটি কেন প্রয়োজন? ইকুইটি হচ্ছে কারণ যারা ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে যারা বিলং করছে বা লোয়ার কাস্ট থেকে যারা বিলং করছে তাদেরকে জীবনে এগিয়ে চলার পথে বা তাদেরকে সমাজে মূল স্রোতে নিয়ে আসার জন্য তাদের ইকুইটি প্রয়োজন। নেক্সট স্লাইডে আমরা দেখব ইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে যে ভারতবর্ষে তো বৈচিত্র্যময় দেশ, তো সবারই সমান সুযোগ ও অধিকার আছে। তো এক্ষেত্রে ইকুয়ালিটি বলছে যে সবাইকে, সব মানুষকে বা ব্যক্তিকে বা শিক্ষার্থীদেরকে সমান সুযোগ এবং সমান অধিকার বা সমান মর্যাদা দেওয়া উচিত। কাউকে বেশি দিলাম, কাউকে কম দিলাম, এটা করা যাবে না। উদাহরণ যদি আমি দেখি যে ইকুয়াল রাইটস টু এডুকেশন, তো শিক্ষার ক্ষেত্রে সবারই সমান অধিকার। আর ইকুয়াল অপরচুনিটিজ ইন স্কুলস, অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। যে কোনো বিদ্যালয়ে যাদের হায়ার ক্লাস থেকে বিলং করছে তাদেরকে বেশি সুযোগ দিচ্ছি, যারা লোয়ার ক্লাস থেকে বিলং করছে তারা কম সুযোগ দিচ্ছে, এরকম নয়। কিন্তু স্কুলে সব হায়ার ক্লাস হোক আর লোয়ার ক্লাস হোক সবাইকে কিন্তু সমান সুযোগ দিতে হবে, এটাই ইকুয়ালিটি। আর ইকুয়াল রেসপেক্টস ফর অল রিলিজিয়ন্স, যেহেতু ভারতবর্ষ আমাদের বৈচিত্র্যময় দেশ, সেক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তো সব ধর্মকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সম্মান দিতে হবে। ইকুইটি কিন্তু ইকুয়ালিটির মতো নয়। ইকুইটি হচ্ছে যার যতটুকু দুর্বলতা আছে তাকে ততটুকু সাহায্য করতে হবে, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু সহায়তা প্রদান করতে হবে। যেমন বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি কি দেখি যে এসটি এসসি অফিসদের একটা সংরক্ষণ থাকে, কারণ তারা লোয়ার ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না। তো তারা যাতে সমাজের মূল স্রোতে মানে ইকুয়ালিটিতে আসতে পারে, তার জন্য তাদেরকে সিটের রিজার্ভেশন দেওয়া থাকে আর নাম্বারেরও কিছু ছাড় দেওয়া থাকে। স্কলারশিপ ফর ইকোনমিক্যাল উইকার স্টুডেন্টস, যে বিভিন্ন যারা উইকার স্টুডেন্ট যারা আছে ইকোনমিক্যালি, আর্থিক দিক দিয়ে, তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। এবং বিদ্যালয়েরও সেরকম ব্যবস্থা, একটা স্কুল আছে যেমন ইএমআরএস। ওটাতে কি হয়, যেহেতু ওটা আমি পড়েছি, তো ওখানে খাবার থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, বই খাতা, মিড ডে মিল, এমনকি মাসে মাসে টাকাও দেওয়া হতো। যে ওটা একমাত্র পাবে যারা উইকার, ইকোনমিক্যালি উইকার ফ্যামিলি, আর যারা এসটি ক্যাটাগরি, ঠিক আছে? আর ব্রেল বুকস ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস, অর্থাৎ যারা বিভিন্নভাবে ডিসেবিলিটি আছে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা রাখতে হবে। হাউ ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি ওয়ার্ক,
আমরা প্রথমে একটা ছবি আমরা দেখছি কি একটা লম্বা করে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর একটা ছোট্ট পারা একটা ভাই আছে। তো তাদেরকে সবাইকে কিন্তু সমানভাবে টোল দেওয়া আছে, এটা কিন্তু ইকুয়ালিটি যেটা বললাম। আর নেক্সট আরেকটা ছবিতে যেটা দেওয়া আছে, এখানে দেখছি ছোট ছেলেটাকে, বড় ছেলেটাকে কিচ্ছু দেওয়া হয়নি যেহেতু ও এমনিতেই লম্বা। আর মেয়েটাকে একটা টুল দেওয়া হয়েছে বা কাঠের বাক্স দেওয়া হয়েছে। আর ছোট্ট ছেলেটাকে ভাইটিকে দুটো টুল বা দুটো কাঠের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, তারা কিন্তু সমানভাবে খেলা, সবাই কিন্তু খেলা দেখতে পাচ্ছে। এটাই ইকুয়ালিটি এবং একুইটি, সমাজে একসাথেই কাজ করবে। কেননা এই দুটি একসঙ্গে একটি ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট স্লাইডে, ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজে বিভিন্ন জিনিসের উপর, যেমন কাস্ট, ক্লাস, রিলিজিয়ন, এথনিসিটি, ডিসেবিলিটি, এক্ষেত্রে কীভাবে ইকুইটি এবং ইকুয়ালিটি কাজ করছে সেটাই আমরা দেখব। কাস্ট, আমরা ওখানে কী বললাম প্রথমে, যে চাকরির ক্ষেত্রে এসটি, এসসি, ওবিসিদের একটা সিট রিজার্ভেশন থাকে। যদি সেই সিটে ওই এসসি, এসটি, ওবিসি যদি নাও পৌঁছতে পারে, সিটটা কিন্তু ফাঁকা যাবে, কারণ ওটা ওদের জন্য রিজার্ভেশন করে দেওয়া, যাতে তারা ইকুয়ালিটিতে পৌঁছতে পারে। আর এক্ষেত্রে কী হয়, যে এটা বৈষম্য শিক্ষাটা একটু কম হয়, ঠিক আছে। আর ক্লাসটা কী হবে, যে আমি একটা উদাহরণ দিলাম কি না, স্কলারশিপ, যে ইএমআরএস স্কুল যেটা আমি পড়েছিলাম, সেক্ষেত্রে যারা ইকোনমিক্যালি উইকার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের জন্য স্কলারশিপ বৃত্তি তো ব্যবস্থা করেই দিয়েছে। তারপর টেক্সট বুকসের ব্যবস্থা আছে, মিড ডে মিলেরও ব্যবস্থা আছে, এবং মানে ওই শ্রেণীর শিক্ষার্থীদের এসব ব্যবস্থা আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা করেছে। রিলিজিয়ান, ধর্ম, আমাদের এই বৈচিত্র্যময় দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। ওই তো বললাম হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সাঁওতাল, আর বিভিন্ন রিলিজিয়ান ধর্ম। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর এই যে ভারতীয় সমাজ যেটা বলছি, সেক্ষেত্রে ওরা সব ধর্মের প্রতি সমান অধিকার এবং সম্মান জানাতে বলেছেন। আর এথনিসিটি, যে জাতিগত পরিচয়, সেক্ষেত্রে প্রত্যেক ভাষাগোষ্ঠী মানুষ যে কমিউনিটি থেকে বিলং করছে, সেই কমিউনিটির যে ভাষা এবং সংস্কৃতিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সম্মান দিতে হবে, আর এবং সংস্কৃতিকেও সম্মান দিতে হবে। আর ডিসেবিলিটিস, যে বিভিন্ন যে প্রতিবন্ধী যে শিক্ষার্থী শুনতে পায় না আর দেখতে পায় না, সেক্ষেত্রে কি ব্যবস্থা করা হতে পারে, সেক্ষেত্রে ব্রেল বইয়ের ব্যবস্থা করা হতে পারে, র্যাম্পের ব্যবস্থা করা হতে পারে, আর সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেতে পারে, এবং ইনক্লুসিভ এডুকেশন ব্যবস্থা করা হতে পারে, যাতে তারা ওই ডিসএবিলিটি অনুভব না করতে পারে, তাদের ভাবে যে নর্মাল স্কুলেই তারা পড়াশোনা করছে। ইম্পর্টেন্স অফ ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি ইনসিওরস ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান, অর্থাৎ সবার জন্য সমান অধিকার, সমান মর্যাদা এবং সমান সুযোগের ব্যবস্থা করা। রিডিউসেস ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটি, অর্থাৎ এটার ক্ষেত্রে কী হবে, যে ডিসক্রিমিনেশন, বৈষম্য এবং অসমতাটা কমে। আর প্রমোটস ফেয়ারনেস অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ন্যায়, সুবিচার ও সবার সঙ্গে সমান আচরণ করতে সাহায্য করা। আর সাপোর্টস ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, অর্থাৎ সব শিক্ষার্থীকে একসঙ্গে শেখার সুযোগ দেয় এবং সবার জন্য সমান সুযোগের নিশ্চিত করা। আর বিল্ডস এ পিসফুলি অ্যান্ড ইউনাইটেড সোসাইটি, অর্থাৎ শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও মিলেমিশে থাকার মতো সমাজ গড়ে তোলে। নেক্সট স্লাইড হচ্ছে কনক্লুশন। তো প্রথমেই বলা হলো যে ইকুয়ালিটি কী হচ্ছে, সবাইকে সমান সুযোগ
এবং অধিকারের পাওয়া উচিত বা দিতে হবে। কিন্তু অন্য ক্ষেত্রে ইকুইটি কি বলছে যে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে সহায়তা প্রদান করতে হবে। তো এই যে ইকুয়ালিটি এবং ইকুইটি আমাদের ভারতবর্ষ বা ভারতীয় সমাজে এই দুটি নীতি ভীষণভাবে প্রয়োজন। কারণ এটি ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সাহায্য করে। থ্যাংক ইউ।